আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওতে আমরা মেইনলি শিখবো হচ্ছে টেম্পোরারি ডেঞ্চার বেস কিভাবে তৈরি করতে হয়। অ্যান্ড এখানে আছে হচ্ছে আমাদের কোল্ড মোল্ড সিল, অ্যান্ড দিস ইজ দা হচ্ছে মনোমার, অ্যান্ড এটা হচ্ছে পিঙ্কিশ ভ্যারাইটি, এটা হচ্ছে পলিমার। অ্যান্ড এগুলো হচ্ছে অ্যাক্রিলিক রেজিনের পার্ট। এগুলো হচ্ছে যে সেলফ কিউর অ্যাক্রিলিক রেজিন, আর একটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে হিট কিউর অ্যাক্রিলিক রেজিন। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডেঞ্চার বেসটা আছে সেটার উপরে আমাদের সেপারেটিং মিডিয়া অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে 6% সোডিয়াম অ্যালজিনেট হুইচ ইজ কোল্ড মোল্ড সিল। সো কোল্ড মোল্ড সিল অ্যাপ্লাই করার হচ্ছে টেকনিকটা হচ্ছে এটা ওয়ান ওয়ে ডিরেকশনে ক্যামেল হেয়ার ব্রাশ দিয়ে, মেনলি আমি বইয়ের ভাষায় বলতেছি। সো ক্যামেল হেয়ার ব্রাশ দিয়ে হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশনে হচ্ছে 2 কোটিং দিতে হয়। এখন আমরা অ্যাপ্লাই করব। সো আচ্ছা, এখানে ওয়ান ওয়ে ডিরেকশনে সিঙ্গেল কোটিং দেওয়ার একমাত্র রিজন হচ্ছে যে এই কোলমোল সিলটা যখনই আমরা অ্যাপ্লাই করি সেটার মানে কিছুক্ষণের মধ্যে খুবই তাড়াতাড়ি একদম মানে বলতে গেলে ইনস্ট্যান্টলি এটা হচ্ছে যে শুকায় যায়। আর এটা যেহেতু খুবই পাতলা একটা লেয়ার ফরমেশন করে, যার কারণে যখন যদি আমরা মানে তুলি দিয়ে ওয়ানের ডিরেকশনে কোটিংটা না করি বা হচ্ছে যে এদিক সেদিক করি, তাহলে হচ্ছে যে প্রথম যে লেয়ারটা দিয়েছিলাম সেটা মানে শুকিয়ে যাওয়ার কারণে সেকেন্ড যে লেয়ারটা দিব সেটা হচ্ছে উঠে চলে আসার একটা চান্স থাকে। তো আমরা এখন এটাকে শুকানোর জন্য রেখে দিব। তো আমাদের এটা যখন শুকায় যাবে তখন এটা হচ্ছে একটা গ্লসি অ্যাপিয়ারেন্স দিবে, একদম চকচকে। অ্যান্ড সেটার আগে হচ্ছে সেকেন্ড কোটটা দেওয়া যাবে না, কজ যখন যদি আমরা সেকেন্ড কোটটা দিতে যাই প্রথম কোটটা হচ্ছে উঠে চলে আসবে। কজ যেহেতু এটা একটা সেপারেটিং মিডিয়া, সো এটা কাইন্ড অফ ইম্পারমিয়েবল একটা লেয়ার ফরমেশন করবে। অ্যান্ড সেটা ফরমেশন করার আগে যদি আমরা অন্য কিছু বা হচ্ছে এটা সেকেন্ড কোটটা অ্যাপ্লাই করা ট্রাই করি, দেন হচ্ছে ফার্স্ট কোটটা উঠে চলে আসার একটা চান্স থাকে। সো এটা আমরা শুকানোর জন্য রেখে দিব ফর 5 মিনিটস। সো আমাদের এখানে মেইনলি দুইটা কোটিং হচ্ছে অ্যাপ্লাই করা হয়। এর কারণ হচ্ছে ফার্স্ট কোটিংটা অ্যাপ্লাই করার পরও কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে খালি থাকতে পারে। যেমন আমার এখানে আমার কাছে মনে হচ্ছে যে ঠিক এই যে এখানে যে দুইটা মানে গ্রুভের মতো হয়ে গেছে, এই জায়গাগুলোতে হচ্ছে আমার পারফেক্টলি আসেনি। যার কারণে আপনারা হয়তো দেখতেছেন যে উপরে আমার উপরে যে লাইটটা আছে, এইটার যে একটা রিফ্লেকশন এখানে পড়তেছে, গ্লসি অ্যাপিয়ারেন্স আসার কারণে এই পাশেও হচ্ছে যে কাইন্ড অফ রিফ্লেকশন আসতেছে, আবার হচ্ছে আমি যদি এই পাশটাতে যাই এই পাশেও আসতেছে, কিন্তু মাঝখানে এই যে দুইটা দাগের মতো দেখা যাচ্ছে এখানে আসেনি। দ্যাট মিনস এই জায়গায় হচ্ছে সেপারেটিং মিডিয়াটা ঠিকমতো অ্যাপ্লাই হয় নাই, যেটা আমাদের হচ্ছে সেকেন্ড আমরা যে কোটিংটা দিব সেখানে আমাদের এটা হচ্ছে রিকভার হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এখানে হচ্ছে দুইটা কোটিং অ্যাপ্লাই করা হয়। আচ্ছা, দুইটা কোটিং এর বেশি কেন আমরা অ্যাপ্লাই করি না? কারণ হচ্ছে দুইটা কোটিং এর বেশি যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কোলমোল সিলের যে লেয়ারটা সেটা অনেক বেশি থিক হয়ে যাবে। তখন দেখা যাবে যে এই যে মডেল, এটার যে ফাইন ডিটেলসগুলো সেগুলো হচ্ছে ঠিক মতো আসবে না। অ্যাক্রিলিক রেজিনের যেই টেম্পোরারি ডেঞ্চার বেসটা আমরা তৈরি করব সেটার মধ্যে ঠিক মতো আসবে না। আর যদি আমরা হচ্ছে যে সিঙ্গেল কোটিং ইউজ করি, টু কোটিং ইউজ না করি, দুইটা কোটিং ইউজ না করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে যদি এমন হয় যে খুব পাতলা হয়ে গেল, তখন দেখা যাবে যে এই যে মডেল, এই মডেলের উপর ঠিক মতো এই যে ইম্পারমিয়েবল লেয়ারটা তৈরি হবে না। দেখা যাবে কোনো জায়গায় একটু বেশি হয়ে গেছে, কোনো জায়গায় একটু কম হয়ে গেছে। দুইটা কোটিং দেওয়ার একটাই রিজন, যেন হচ্ছে যদি কোনো জায়গায় কম হয়ে থাকে সেই জায়গাটা যেন সেকেন্ড কোটিং এ রিকভার হয়ে যায়। কারণ যদি ইম্পারমিয়েবল লেয়ার তৈরি না হয় তাহলে আমরা যখন পলিমার মনোমার অ্যাপ্লাই করব, মানে অ্যাক্রিলিক রেজিনটা যখন দিব, তখন হচ্ছে যে সেটা এই যে প্লাস্টার সারফেস বা হচ্ছে এই যে মডেল, এই মডেলের সাথে লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর যদি মডেলের সাথে একবারই মনোমার পলিমার যদি লেগে যায়, তখন কিন্তু আর এই টেম্পোরারি ডেঞ্চার বেসটাকে আমরা এই প্লাস্টার সারফেস থেকে আলাদা করতে পারবো না। আর এই সেপারেটিং মিডিয়ার যে ডেফিনেশন, এটার মধ্যেই আছে যে ইট সেপারেট প্লাস্টার সারফেস টু প্লাস্টার সারফেস অর প্লাস্টার সারফেস টু অ্যাক্রিলিক সারফেস। তো আমরা যেহেতু এখানে প্লাস্টার সারফেস আর অ্যাক্রিলিক সারফেস নিয়ে কাজ করতেছি, তাহলে অবশ্যই এটার মাঝখানে কি ইম্পারমিয়েবল লেয়ার তৈরি করতেই হবে, না হলে এই দুইটা সারফেসকে কখনোই আলাদা করা যাবে না।
সো আমাদের ফার্স্ট লেয়ারটা হচ্ছে শুকিয়ে গেছে এন্ড নাও হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারটা হচ্ছে অ্যাপ্লাই করব কোটিং। তো যেসব জায়গা আমাদের নোটিসেবলি মানে অ্যাপ্লাই হয় নাই বলে মনে হচ্ছে ওইসব জায়গাতে আমরা মেনলি অ্যাপ্লাইটা করব। বোঝা যাবে তাহলে। আচ্ছা, সেকেন্ড কোটিংটা দেওয়ার সময় আমাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ফার্স্ট লেয়ারটা যেটা আমরা দিয়েছিলাম সেটা মানে এতটাই পাতলা, আর মানে কি বলবো যে মানে কোনো কিছু দিয়ে একটু টান খাইলেই সেটা উঠে আসার সম্ভাবনা আছে। সো সেকেন্ড লেয়ারটা আমাদেরকে একটু সাবধানতার সাথে করতে হবে, কারণ হচ্ছে যে যদি একটু তুলি এদিক সেদিক হয়ে যায় তাইলে কিন্তু ফার্স্ট লেয়ারটা উঠে চলে আসে। অ্যান্ড হচ্ছে যে আমার এই সাইড দিয়েও একটু উঠে চলে আসছিল, বাট প্রবলেম হয় নাই অত বেশি। সো সেকেন্ড লেয়ারটা আপনারা একটু সাবধানতার সাথে দেওয়ার ট্রাই করবেন, মানে তুলিটাকে যতটা আলতো ভাবে দেওয়া যায় ততটাই বেটার। যদি আপনি একটু হার্ড ভাবে তুলিটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ফার্স্ট লেয়ারটা উঠে চলে আসবে, এন্ড তখন হচ্ছে যে আপনার আবার সম্পূর্ণ কাজ নতুন করে করতে হবে। আর উঠে চলে আসাটা কেমন, একদম জমাট বেঁধে উঠে চলে আসে, যেটাকে আপনি কোনোভাবে রিকভারও করতে পারবেন না। আপনি যদি ওইটুকু অংশকে আবার টেনে ছিঁড়ে ফেলতে চান তাহলে দেখবেন যে আপনার মানে একদম টান খেয়ে সম্পূর্ণটাই উঠে চলে আসবে, মানে এরকম একটা অবস্থা ক্রিয়েট হবে। সো হচ্ছে যতটা সাবধানতার সাথে করা যায় যেন হচ্ছে ফার্স্ট লেয়ারটা কোনোভাবে হ্যাম্পার না হয়, ঠিক সেভাবে আমাদেরকে সেকেন্ড লেয়ারটা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, সো যদি এমনটা হয়, ইস, পোকাটা পড়ার জায়গা পেল না, ইস, এটা লাগাইনি। আচ্ছা, সো আমাদের কোলমল সিলের কাজ শেষ। যদি এমনটা হয় যে মানে ফার্স্ট কোটিংটা দেওয়ার পরে কোন কোন জায়গায় মানে পারফেক্টলি হয়েছে, কোন কোন জায়গায় পারফেক্টলি হয় নাই, এই জিনিসটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে কোনো একটা লাইট হচ্ছে নিয়ে সেটা এই মানে সারফেসটাকে ওই লাইটের অপোজিটে রেখে এভাবে হচ্ছে চেক করতে পারেন। তাহলে হচ্ছে যে গ্লসি অ্যাপিয়ারেন্সটা ওটা ক্লিয়ারলি একদম ভিজিবল হবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে ফার্স্ট কোডিংটা দেওয়ার পর, সরি সেকেন্ড কোডিংটা দেওয়ার পরও যদি দেখা যায় যে কিছু জায়গা হচ্ছে মিস হয়ে গেছে, তাহলে একদমই জেন্টলি ব্রাশ দিয়ে সেই জায়গাগুলোতেও হচ্ছে একদম মানে খুবই আলতোভাবেও হচ্ছে সেবাটিং মিডিয়া অ্যাপ্লাই করা যাবে। বাট যদি একদম জোরে টান দেওয়া হয় বা হচ্ছে বেশি ঘষাঘষি করা হয় তাহলে এই যে কোনায় একটু এক মানে হালকা একটু জমে গেছে, এরকম একটা অবস্থা ক্রিয়েট হইতে পারে। তো আমরা এখন এটার মধ্যে মনোমার এন্ড হচ্ছে পলিমার হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। পলিমার দিয়ে নিচ্ছি, কি পাতলা। দেন মনোমার। আচ্ছা, মেইনলি আমার বাসায় একটু রেকর্ডিং এর ঝামেলা হয়েছিল, যার কারণ হচ্ছে আমাদের ল্যাবে করা আমার ক্লাসমেটদের কিছু মানে কাজের ফুটেজ আমি হচ্ছে এখানে অ্যাড করছি। সো এইখানে মেইনলি আপনারা হচ্ছে যে সিরিজ দিয়েও এই কাজটা করতে পারবেন। মনোমার যে মনোমারের যে অ্যাপ্লিকেশন, এই কাজটা আপনারা সিরিজ দিয়ে করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কাজের অ্যাকুরেসিটা অনেক বেশি ভালো হবে। আমারটা একটু ভালো হয়নি।
এটার আমি কিছু ভিডিও বাসায় করছিলাম, পুরোটা করা হয়নি। এটা ওটার সাথে অ্যাড করে দিব তাহলে। আচ্ছা, আমাদের এটা মেনলি শুকা যাওয়ার পরে হচ্ছে কার্ভার দিয়ে আলতো করে একটু প্রেশার দিলেই হচ্ছে যে এটা উঠে আসবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের পলিশিং আর ফিনিশিংয়ের কাজটা করতে হবে। সেপারেটিং মিডিয়া কি ঠিকমতো অ্যাপ্লাই হয় না? আমি এখানে পড়তেছি নুনবি